আজকের মসুরি ডাল রান্নায় আমি কিন্তু কিছুটা টুইস্ট দিয়েছি। যেহেতু এটা একটা গেস্টদের আমি সার্ভ করব, তাই আমি চিন্তা করে দেখলাম একটু ডিফারেন্ট করে কিছু একটা বানাই, যাতে ওরা ভাবে যে একটু স্পেশাল কোনো একটা ডাল খেয়েছি। তো আমি খুব সহজ করে এটা করে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখাতে ডালটা বেশ নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি এটা খুব দ্রুততার সাথে রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আমি কোনো পানি এখনও ব্যবহার করিনি। একটা রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আধা চামচ করে আমি দিয়ে দিয়েছি। আদা বাটা ছিল না, একটু আদা পাউডার ছিল, সেটাও হাফ চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ এবং গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। আর তেজপাতাটা আমি একটু ছোট ছোট টুকরো করে দিয়েছি, তাতে ভালো লাগে আসলে দেখতে। কিছুটা তেল দিয়ে দিয়েছি, এটার অবশ্যই বিশেষ কারণ আছে, 3 টেবিল চামচ পরিমাণ। আর পানি দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় 1.5 লিটারের মতো, 1.5 লিটার থেকে একটু কম হবে সেই পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনাটা ঢেকে দিয়ে মাঝারি আঁচে এটাকে জাল করে নেব। 2টা সিটি দিলেই হয়ে যাবে। তারপর এভাবেই চুলাটা অফ করে প্রেশারটা রিলিজ করব। প্রেশারটা কিন্তু রিলিজ হয়ে একদম ঠান্ডা হয়েছে। সবচেয়ে বড় কথা, প্রেশার কুকারটা কিন্তু একদম ক্লিন হচ্ছে। ডালের যে একটা ফেনা সিটি দেওয়ার পর যেভাবে গড়িয়ে পড়ে, এটা কিন্তু হয়নি। এর কারণ হচ্ছে আমি হলুদ এবং তেলটা ব্যবহার করেছি। যদি আপনারা হলুদ এবং তেল ব্যবহার করে কিছু প্রেশার কুকারে কুক করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। এদিকে কিছুটা পুঁইশাক আমি ধুয়ে রেখেছি। একটা প্যানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, আর 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে অল্প আছে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু লালচে করে ভেজে নিব। 1/4 চামচ মেথি দিয়ে দিয়েছি, এটার একটা ভালো ফ্লেভার আসবে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তা বানাইনি, তাহলে ডালটা একটু কালো কালো এবং তিতা লাগবে, সেটার দরকার নেই। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারি রাখছি, যাতে ফ্লেভারটা ডালের মধ্যেই থাকে। এবার আমি রান্না করা 2 পিস গরুর মাংস নিয়ে নিয়েছি। এই গরুর মাংসটা ঝুরঝুরে করে নিয়েছি হাতে, দেখতেই পাচ্ছেন। এটা ব্যবহারের কারণে এই ডালটা একটা চমৎকার একটা টেস্ট আসবে। আপনারা চাইলে একটু পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, অথবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিব। তার আগেই হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার আমি আগে যে পুঁইশাকগুলো ধুয়ে রেখেছিলাম, জাস্ট পুঁইশাকের পাতা, এই পাতাগুলো ওখানে দিয়ে দিব। আপনারা চাইলে পুঁইশাকের পরিবর্তে ডাঁটা শাক কিংবা কলমি শাকও ব্যবহার করতে পারেন। তাতে করে ডালটা দেখতে একটা সবুজের কারণে সুন্দর একটা লুক আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে একটা ভালো ফ্লেভার আসবে। আর স্বাদ বাড়ানোর জন্য চাইলে 1 টেবিল চামচ পরিমাণ ঘিও দিয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে নিচ্ছি, এবার নামিয়ে নেব।